আগের ভিডিওতে আমি রাসেলমেনিয়া 41 এর নাইট 1 এর প্রত্যেকটা ম্যাচকে প্রেডিক্ট করেছিলাম। তো সেই ভিডিওটা এখনও যারা দেখোনি গিয়ে অবশ্যই একবার দেখে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সেটারই পার্ট 2 হতে চলেছে এই ভিডিওটা, কারণ এই ভিডিওতে আমি প্রেডিক্ট করতে চলেছি রাসেলমেনিয়া 41 এর নাইট 2 এর প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট। তো প্রত্যেকটা প্রেডিকশনই আমার পার্সোনাল ওপিনিয়নের উপর ভিত্তি করে আমি করব। তো সেটা বুঝেই ভিডিওটা দেখো, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি যে রাসেলমেনিয়া 41 এর নাইট 2 তোমরা কবে, কোথায় এবং কখন দেখতে পাবে। তো 41 এর নাইট 1 এর মতো রাসেলমেনিয়া 41 এর নাইট 2ও তোমরা দেখতে পাবে এক্সক্লুসিভলি অন নেটফ্লিক্স, যেটা হবে এই সোমবার মানে 21শে এপ্রিল। আর ভারতীয় সময় অনুযায়ী সেটা শুরু হবে ভোর 4:30 থেকে। তো যারা যারা লাইভ দেখতে চাও, ভোর 4:30-র সময় তোমাদের ঘুম থেকে উঠে পড়তে হবে। আর যারা বাংলাদেশ থেকে দেখবে তাদের ওইখানে রাসেলমেনিয়া 41 এর নাইট 2 শুরু হবে ভোর 5টা থেকে। তো আশা করি তোমরা সব ডিটেলস পেয়ে গেছো। এবার আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. নাইট 2 যেই ম্যাচটা দিয়ে শুরু হলে আমার মনে হয় ভালো হবে, সেইটা হলো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ফেটাল 4-ওয়ে ম্যাচ, যেখানে আমাদের কারেন্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ব্রন ব্রিকার তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট ফিন ব্যালার, ডমিনিক মিস্টেরিও অ্যান্ড পেন্টা। এবার এই ম্যাচে যদি রেজাল্ট প্রেডিক্ট করতে হয়, তো দেখো এই ম্যাচে না অনেকগুলো মোমেন্ট আসতে পারে। যেমন এই ম্যাচে পেনটা যদি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে পেনটা তার প্রথম রাসেলমেনিয়া মোমেন্ট পেয়ে যাবে ডাব্লিউডব্লিউতে তার ডেবিউর পর। কিন্তু তার থেকে বড় কথা হলো যে ব্রন ব্রিকার এমন একজন সুপারস্টার যে এই ম্যাচে যদি তার চ্যাম্পিয়নশিপ রিটেনও করে নেয়, তাহলেও কারো কোনো কমপ্লেন থাকার কথা না। কিন্তু আমার যদি প্রেডিকশনের কথা বলো, আমার মনে হচ্ছে এই ম্যাচে ফিন ব্যালার বা ডমিনিক মিস্ট্রির মধ্যে কারো কাছে একটা টাইটেল আসতে চলেছে। এবার ফিন ব্যালারের কাছে টাইটেল আসার কারণ হচ্ছে ফিন ব্যালারকে ডাব্লিউডব্লিউ অনেকদিন ধরে একটা পোস্ট দিতে চাইছে, কিন্তু কোনো না কোনো কারণে সেটা দিতে পারছে না। আর এরকম একটা রিউমার আসছিল যে এই বছরটা ফিন ব্যালারের বছর হতে চলেছে। তো সেদিক থেকে দেখতে গেলে ফিন ব্যালারের কাছে ডাব্লিউডব্লিউ টাইটেল দিতেই পারে, কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই ম্যাচে আমাদের সবাইকে অবাক করে দিয়ে ডাব্লিউডব্লিউ ডমিনিক মিস্ট্রিওকে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে। এর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে ফিন ব্যালার আর ডমিনিকের মধ্যে কিন্তু এখনও সেইভাবে কোনো ফিউড চলছে না। কিন্তু ফিন ব্যালার মনে করছে যে জাজমেন্ট ডেতে কেউ যদি টাইটেল শট ডিজার্ভ করে বা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হওয়ার ডিজার্ভ করে, তাহলে সেটা হচ্ছে ফিন ব্যালার। আর ডমিনিক অনেকভাবে ফিন ব্যালারকে সাহায্য করতে চাইছে, কিন্তু কোনো না কোনোভাবে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। তো লিভ মর্গান ডমিনিককে বারবার মোটিভেট করছে যে ডমিনিকেরও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের দিকে যাওয়া উচিত। তো ডমিনিক সেই দিকে গেছে। এবার আমার মনে হয় যে ডমিনিকের সময় এসেছে, আর ফিন ব্যালারের সামনেই যদি ডমিনিক ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায়, তো সেক্ষেত্রে ফিন ব্যালারের রিয়াকশন কী হবে সেটা দেখার মতো হবে। আর আমার সেই কারণেই মনে হচ্ছে যে এরপর হয়তো আমরা ফিন ব্যালার আর ডমিনিকের ভালো মতো একটা ফিউড হতে দেখতে পাবো, যেটা হবে ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। তো সেদিক থেকে দেখতে গেলে ডমিনিকের কাছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ চলে আসতে পারে। আর বাকি ব্রন ব্রিকারের যেমন বলেছিলাম যে এরপর হয়তো লেভেল আপ হবে, আর ব্রন ব্রিকার ধীরে ধীরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকে এরপর যাবে। তো সেদিক থেকে দেখতে গেলে ব্রন ব্রিকারেরও কোনো ক্ষতি হবে না। আর পেনটা তো সবেমাত্র ডাব্লিউডব্লিউতে এলো, পেনটার এখনও রেসেলমেনিয়া মোমেন্ট অনেক বাকি আছে। তো সেই দিক থেকে এই কারণেই আমার মনে হচ্ছে যে ডাব্লিউডব্লিউ আমাদের একটা সারপ্রাইজ দিতে পারে, আর ডমিনিক এই ম্যাচে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যেতে পারে। তাই আমার প্রেডিকশন থাকবে এই ম্যাচে ডমিনিক মিস্টেরিওর জন্য। নেক্সট ম্যাচ হতে চলেছে একটা মানি ম্যাচ, মানে এখানে আমি কথা বলছি এজে স্টাইলস ভার্সেস লোগান পলের ম্যাচের। এবারে দেখো এই ম্যাচে এমন কোনো স্টেক তো লেগে নেই যে এই ম্যাচে জিতলেই হবে সেই হবে। এইটা একটা নর্মাল ম্যাচ হতে চলেছে, কিন্তু নর্মাল ম্যাচের মধ্যেও এটা রাসেলমেনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে পারে। কারণ এই ম্যাচে যে দুজন কম্পিট করছে তারা হলো লোগান পল আর এজে স্টাইলস, যাদের ইন রিং ট্যালেন্ট প্রচুর ভালো। তো সেদিক থেকে দেখতে গেলে এটা আমাদের রাসেলমেনিয়ার একটা মেমোরেবল ম্যাচ দিতে পারে। আর লোগান পলকে তো আমরা জানি যে প্রত্যেক রাসেলমেনিয়া হোক বা যে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট হোক, লোগান পল একটা না একটা ইন্টারনেট ব্রেকিং মোমেন্ট সেখানে দিয়েই থাকে। তো যেহেতু এটা রাসেলমেনিয়া, আমরা এখানেও সেটা এক্সপেক্ট করতে পারি। তাছাড়া এই ম্যাচে দেখার বিষয় হবে লোগান পলের এন্ট্রেন্সটা লোগান পল কীভাবে করে, কারণ প্রত্যেক বছরই লোগান পল কোনো না কোনো ইউনিক এন্ট্রেন্স আমাদের দেখায়। তো এই বছরে সেটা দেখার জন্য আমি এক্সাইটেড আছি। বাকি যদি এই ম্যাচের প্রেডিকশনের কথা বলা হয়, তো দেখো আমার মনে হয় এজে স্টাইলসের ডাব্লিউডব্লিউ কেরিয়ার যেভাবে একটা ডাউনফলের দিকে চলছে, সেদিক থেকে দেখতে গেলে এজে স্টাইলসের এবার একটা জয় দরকার। আর আমার মনে হয় এটাই পারফেক্ট ম্যাচ হতে চলেছে
এজে স্টাইলসের কেরিয়ারকে আবার অন ট্র্যাক আনার জন্য। আর লোগান পল তো এমনি ডাব্লিউডাব্লিউতে একটা সেলিব্রিটি স্ট্যাটাস নিয়ে থাকে, তো লোগান পল এই ম্যাচে হেরে গেলেও খুব একটা ক্ষতি হবে না, যতটা ক্ষতি এজে স্টাইলসের হতে পারে। তো সেই কারণে এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে এজে স্টাইলসের জন্য। আর আমার মনে হয় এই ম্যাচে এজে স্টাইলস লোগান পলকে হারাতে চলেছে। নেক্সট ম্যাচ হতে চলেছে ফর ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের কারেন্ট ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স লিভ মর্গান অ্যান্ড রাকেল রড্রিগুয়েজ তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট বেলি অ্যান্ড লায়রা ভ্যালকাইরিয়া, যাদের টিমটা হঠাৎ করেই সামনে এসেছে। এবার দেখো, এই কারণেই আমার মনে হচ্ছে যেহেতু মানে বেলি আর লায়রা ভ্যালকাইরিয়া এমন কোনো টিম না মানে ওমেন্স ট্যাগ টিম ডিভিশনে, মানে ওমেন্স ট্যাগ টিম ডিভিশনে টিম আছেই বাকি, সবাইকেই তো র্যান্ডম টিম বানিয়ে দেয়, সেই কারণেই এই চ্যাম্পিয়নশিপটার প্রতিও সেরকম কারো ইন্টারেস্ট থাকে না। কিন্তু তবুও আমার মনে হচ্ছে যেহেতু এটা একটা র্যান্ডম টিম হঠাৎ করেই উঠে এসেছে, তো এদের চান্স রেসেলমেনিয়াতে একটু কমই আছে। আর আমার মনে হয় লিভ মর্গান আর রাকেল রড্রিগুয়েজ কোনো না কোনোভাবে তাদের চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে এই ম্যাচে। কিন্তু এই ম্যাচ থেকে যদি কোনো মোমেন্টের কথা বলা হয়, আমার মনে হয় এই ম্যাচে সবথেকে বড় মোমেন্ট তখন আসতে পারে যখন লায়রা ভ্যালকাইরিয়া বা বেলির মধ্যে কেউ একজন কারো এগেনস্টে টার্ন করবে। আর আমার যতদূর মনে হচ্ছে হয়তো বেলি লায়রা ভ্যালকাইরিয়ার উপর টার্ন করতে পারে, কারণ আমাদের মনে রাখতে হবে লায়রা ভ্যালকাইরিয়া হলো কারেন্ট ওমেন্স ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। আর আমরা এমনিও রয়ের এপিসোডে মানে বেলি আর লায়রা ভ্যালকাইরিয়ার মধ্যে একটা ছোটোখাটো মানে প্রতিদ্বন্দ্বিতা দেখেছিলাম, কিন্তু যদিও তখন বেলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নিয়েছিল, তারপর তো তারা গন্টলেট ম্যাচ জিতলো, টিম হিসেবে সামনে এলো, মানে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেল। কিন্তু আমার মনে হচ্ছে রেসেলমেনিয়াতেই লায়রা ভ্যালকাইরিয়া সব থেকে বড় বিট্রয়ালটা ফেস করতে চলেছে। আর বেলি হয়তো এবার নিজের কেরিয়ারকে আবার অন দ্য ট্র্যাক আনার জন্য একটা হিল টার্ন করতে পারে, আর এইভাবে বেলি লায়রা ভ্যালকাইরিয়াকে এই ম্যাচটা কস্ট করতে পারে, আর তারা ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হবে বলেও আমার মনে হচ্ছে না। আর বাকি যদি ডাব্লিউডাব্লিউ ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন বানাতে চায় বানাতেই পারে, কারণ এমনিও এই চ্যাম্পিয়নশিপটার উপর সেরকম ইন্টারেস্ট কারোই নেই, তো ইন্টারেস্ট আনার জন্য যদি আবার একটা নিউ চ্যাম্পিয়ন বানাতে চায় তো বানিয়ে দিতে পারে, কিন্তু আমার সেটা পার্সোনালি মনে হচ্ছে না। তাই আমার প্রেডিকশন থাকবে এই ম্যাচে লিভ মর্গান অ্যান্ড রাকেল রড্রিগুয়েজের উপর। তো আমার মনে হয় লিভ মর্গান আর রাকেল রড্রিগুয়েজ তাদের চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করে নেবে, আর তারপর শুধু সিনারিওটা ভাবো ওই দিক থেকে ডমিনিকও চ্যাম্পিয়ন, লিভ মর্গানও চ্যাম্পিয়ন। তো এরপর জাজমেন্টের স্টোরিটাও ইন্টারেস্টিং হতে পারে। তো সেই কারণে লিভ মর্গানের কাছে এই মুহূর্তে আমার মনে হয় চ্যাম্পিয়নশিপটা থাকা দরকার, আর তাই আমার মনে হয় যে লিভ মর্গান আর রাকেল রড্রিগুয়েজ এই ম্যাচে সাকসেসফুলি তাদের চ্যাম্পিয়নশিপ রিটেন করেই নেবে। নেক্সট ম্যাচ হলো ড্রিউ ম্যাকেন্টায়ার ভার্সেস ড্যামিয়ান প্রিস্টের মধ্যে একটা সিন সিটি স্ট্রিট ফাইট, যেই ম্যাচে কোনো রকম কোনো ডিসকোয়ালিফিকেশন নেই। এবার এই ম্যাচটা নিয়ে তো আমার বেশি কিছু কথা বলার দরকারই নেই। আমার মনে হয় এই ম্যাচে ড্রিউ ম্যাকেন্টায়ারের জেতা দরকার। নাথিং এগেনস্ট ড্যামিয়ান প্রিস্ট, ড্যামিয়ান প্রিস্ট একজন অনেক ভালো সুপারস্টার, ড্যামিয়ান প্রিস্ট অনেক কিছু ডিজার্ভ করে। আমি বলেছিলাম তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ রেঙ্কটাও ভালো ছিল, কিন্তু ড্রিউ ম্যাকেন্টায়ার এই মুহূর্তে ড্যামিয়ান প্রিস্টের থেকেও আরও অনেক বেশি ডিজার্ভ করে। এখন ড্রিউ ম্যাকেন্টায়ার মেন ইভেন্ট সিনে থাকা ডিজার্ভ করতো, যদিও এটাকে তার স্যাক্রিফাইস বলা যায় যে রেসেলমেনিয়ায় সে কোনো মেন ইভেন্ট সিনে না থেকে ড্যামিয়ান প্রিস্টের এগেনস্ট একটা ম্যাচে কম্পিট করছে। তো আমার মনে হয় এই ম্যাচে তো ডাব্লিউডাব্লিউ ড্রিউ ম্যাকেন্টায়ারকে কোনোভাবেই হারানো উচিত না। আমি শুধু বলছি না, মানে আমি শুধু এমন না যে আমি শুধু চাই ড্রিউ ম্যাকেন্টায়ার জিতুক, আমি বলছি এখানে ড্রিউ ম্যাকেন্টায়ারেরই জেতা দরকার। আর কোনোভাবে যদি ডাব্লিউডাব্লিউ আমাদের শক করার জন্য ড্যামিয়ান প্রিস্টকে ভুলেও এই ম্যাচটা জেতাতে চায়, তো আমার মনে হয় তার থেকে বড় ভুল আর ডাব্লিউডাব্লিউর হতে পারে না। কারণ এই মোমেন্টে ড্রিউ ম্যাকেন্টায়ার বলতে পারে যে নিজেকে রেসেলমেনিয়াতে স্যাক্রিফাইস করে দিয়েছে অনেকটা। কারণ এই মোমেন্টে যেমন বলছি যে ড্রিউ ম্যাকেন্টায়ারের অ্যাকচুয়ালি মেন ইভেন্ট সিনে থাকা দরকার ছিল, আমার তো মনে হয় রোমান রিডেন্স, সেথ রলিন্স, সিএম পাঙ্কের যে ম্যাচটা হচ্ছে সেটাকে ট্রিপল থ্রেট না বানিয়ে ফেটাল 4-ওয়ে বানানো দরকার ছিল, সেখানে ড্রিউ ম্যাকেন্টায়ারকেও অ্যাড করা দরকার ছিল। কারণ ড্রিউ ম্যাকেন্টায়ারের তাদের প্রত্যেকের সাথে হিস্ট্রি আছে। তো যাই হোক, সেই সব তো ডাব্লিউডাব্লিউ করেনি, আপাতত ড্রিউ ম্যাকেন্টায়ার এই ম্যাচেই কম্পিট করতে চলেছে। আমার মনে হয় এটা একটা ব্রুটাল ম্যাচ হতে চলেছে, একটা ভালো ম্যাচ হতে চলেছে। কিন্তু এই ম্যাচে যদি প্রেডিকশনের কথা বলা হয়, আমি তো এই ম্যাচে যাচ্ছি পুরোপুরি ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে। আর আমি চাই না শুধু, আমি বলছি এই ম্যাচে ড্রিউ ম্যাকেন্টায়ারেরই জেতা দরকার। তাই আমার প্রেডিকশন থাকবে দ্য স্কটিশ সাইকোপ্যাথ ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে। নেক্সট ম্যাচ হলো ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইও স্কাই তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট রিয়া রিপ্লি অ্যান্ড বিয়াঙ্কা ব্লেয়ার। এবার বিয়াঙ্কা ব্লেয়ার, রিয়া রিপ্লি যদি একই ম্যাচে থাকে তাহলে সেই ম্যাচটা কতটা বিধ্বংসী হতে পারে সেটা আমরা কল্পনা করতেই পাচ্ছি। তো বাকি সব কথা ছেড়ে, কারণ এই ম্যাচটা নিয়ে অনেক মানে কথা হয়েছে অলরেডি, তাছাড়া এই ম্যাচের যে ফিউডটা বিল্ড আপ করেছে ডাব্লিউডাব্লিউ সেটাও যথেষ্ট ভালো করেছে। সবার কাছেই মানে নিজের নিজের রিজন আছে এই চ্যাম্পিয়নশিপটাকে নিজের কাছে রাখার বা জেতার জন্য। তো আমার মনে হয় এই ম্যাচে ইও স্কাইকে যতটা ইগনোর করা হয়েছে, এই ম্যাচে সবথেকে ভালো পারফরমেন্স ইও স্কাই দিতে পারে। কিন্তু যদি কথা বলা হয় যে জিতবে কে বা রিটেন করবে কে, বা আমার প্রেডিকশনের কথা যদি বলা হয়, আমি বলবো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এই ম্যাচটা বিয়াঙ্কা ব্লেয়ার জিতে যাবে আর ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তার প্রথম কারণ হচ্ছে
তার নাম বিয়াঙ্কা ব্লেয়ার, আর বিয়াঙ্কা ব্লেয়ারকে ডাব্লিউডাব্লিউ কতটা ভালোবাসে সেই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কথাই না। বাকি রিজন হচ্ছে রিয়া রিপ্লি সবেমাত্র চ্যাম্পিয়নশিপ হেরেছে, তো আবার তার চ্যাম্পিয়ন হওয়ার কোনো মানে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাঁ, ইও স্কাইয়ের জন্য একটু স্যাড জিনিস হতে পারে যে সবেমাত্র রাসেলমেনিয়ার আগে ইও স্কাই চ্যাম্পিয়ন হলো, এখনই তাকে হেরে যেতে হতে পারে, কিন্তু তবুও আমার মনে হচ্ছে বিয়াঙ্কা ব্লেয়ার এই ম্যাচটা জিততে চলেছে। কারণ জেড কার্গিল আর নায়োমির যে ফিউডটা চলছে সেই ফিউডে যেই জিতুক না কেন আমার মনে হচ্ছে সেই ফিউডটাকে কোনো না কোনোভাবে মানে বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে লিঙ্ক করা হবে। আর ফিউচারে যারই বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে ম্যাচ হোক না কেন, সেটা জেড কার্গিলের হোক বা নায়োমির হোক, সেটাতে মেবি একটা চ্যাম্পিয়নশিপ ইনভলভ থাকতে পারে। আর এই স্টোরি লাইনটাকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য এই পুরো স্টোরি লাইনটা একটা চ্যাম্পিয়নশিপ ইনভলভ করা হতে পারে। তো সেই কারণে আমার মনে হয় এই মুহূর্তে বিয়াঙ্কা ব্লেয়ারের কাছে টাইটেল আসতে চলেছে, তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে ইএসটি বিয়াঙ্কা ব্লেয়ারের জন্য। বাকি রিউমার আর বিভিন্ন রিপোর্ট তো এটাই বলছে যে র্যান্ডি অর্টন 100% রাসেলমেনিয়ার কার্ডে থাকতে চলেছে আর তার একটা না একটা ম্যাচ হবে। এবার সেটা যদি হয় তাহলে আমি তো বলবো সেটা র্যান্ডি অর্টনেরই জেতা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এখনও যেহেতু সেই ম্যাচটা মানে অফিসিয়াল হয়নি, তো সেই ম্যাচটাকে নিয়ে আর কী বা কথা বলি। হ্যাঁ, কে তার অপোনেন্ট হতে পারে সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তো যারা দেখোনি সেই ভিডিওটা গিয়ে একবার চেক আউট করতে পারো। কিন্তু এবার ফাইনালি কথা বলা যাক রাসেলমেনিয়া নাইট 2 এর ফাইনাল ম্যাচের, মানে রাসেলমেনিয়ার মেন ইভেন্টের, যেটা হতে চলেছে ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস ফেস করতে চলেছে জন সিনাকে। আর এই ম্যাচের সব থেকে বড় ন্যারেটিভ হচ্ছে এটাই যে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। তো এই ম্যাচে আমার এই একটা কারণের জন্যই মনে হয় যে জন সিনাকে জিতিয়ে দেওয়া দরকার। প্রথমে আমরা যদি দেখি যে জন সিনার সবেমাত্র হিল টার্ন হয়েছে, আর হিল টার্ন হওয়ার পরই তার প্রথম ম্যাচই অ্যাজ আ হিল যদি জন সিনা হেরে যায়, তাহলে তার হিল টার্নের আর ভ্যালু কী থাকলো? সে যখন ফেস ছিল তখনও সে ম্যাচ হারছিল, এবার হিল টার্নের পরও সে ম্যাচ হারছে। তার থেকে বড় কথা হলো সে শুধু হিল টার্ন করেনি, এখন তার সাথে কে আছে সেটাও দেখতে হবে। ট্রিপল এইচ রিসেন্টলি এটা অ্যানাউন্স করে দিয়েছে যে ট্র্যাভিস স্কট আমাদের রাসেলমেনিয়ায় থাকতে চলেছে। এবার ট্র্যাভিস স্কট যখন থাকবে তখন তার মানে আমাদের ফাইনাল বস রকেরও আসার চান্স আছে। চান্স কি, আমি তো বলবো রকের আসার দরকার, কারণ রক এই স্টোরি লাইনটায় ভালো মতো ইনভলভ আছে। এবার ট্রিপল এইচ রক এরা যদি একসাথে, ট্রিপল এইচ বলছি, জন সিনা রক এরা যদি একসাথে কোনো ফিউডে থাকে, তো সেই ফিউডটা কীভাবে তারা হারতে পারে এটা তো আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোডি রোডস একটা মানে আনরিয়াল হিরো হয়ে আছে, তো কোডি রোডস চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নিতেই পারে তবু তার সামনে, কিন্তু তবু আমার মনে হয় অ্যাজ আ হিল জন সিনাকে প্রথম ম্যাচ হারিয়ে দেওয়াই ডাব্লিউডাব্লিউর পক্ষে ঠিক ডিসিশন হবে না। আর তার থেকে বড় কথা হলো আমরা সবাই জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখতে চাই। এক্ষেত্রেও নাথিং এগেনস্ট কোডি রোডসের টাইটেল রিং প্রথম দিকে বোরিং চললেও আমি বলেছি যে লাস্টের দিকে আস্তে আস্তে কোডি রোডসও টাইটেলটার সাথে ভালো কাজ করেছে, বিশেষ করে যখন থেকে সে কেভিন ওয়েন্সের সাথে ফিউডে এসেছিল, তারপর থেকে কোডি রোডসের টাইটেল রিংটাকেও দেখতে ভালো লাগছে। কিন্তু আমার মনে হয় এবার সময় এসেছে কোডি রোডসের এই টাইটেলটা ড্রপ করার, কারণ এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়েছে জন সিনার হাতে আর বেশি সময়ও নেই, কারণ আমরা জানি এই বছরের পর জন সিনা তার রিটায়ারমেন্ট নিতে চলেছে। তো আমার মনে হয় বাকি যে বছরটা বেঁচে থাকবে রাসেলমেনিয়ার পর, সেখানে জন সিনাকে একটা সুযোগ দেওয়া দরকার আমাদের এন্টারটেইন করার জন্য অ্যাজ 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর তার হিল ওয়ার্কটাও দেখানোর জন্য তার কাছে একটা টাইটেল থাকা দরকার। যদিও সে বলেছে সে তার টাইটেল জেতার পর সে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে, কিন্তু তবু মানে এমন না যে টাইটেল জিতেই সে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাবে, কারণ টাইটেল জেতার পরও বাকি বছরটা তার কাছে পড়ে আছে, তো তখন তো সে কম্পিট করবেই। তো আমার মনে হয় সেই কারণেই জন সিনাকে এই চ্যাম্পিয়নশিপটা এখন জেতানো দরকার, তাতে জন সিনার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়াও হবে, আর বাকি আমাদের সবার পক্ষেই সেটা মানে একটা ভালো নিউজ হবে। আর আমি যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে রাসেলমেনিয়ার শুরুটা আমি জেউস আর গান্থারের ম্যাচ দিয়ে করে, আর জেউসকে এই কারণেই জিতেছিলাম যাতে মানে রাসেলমেনিয়ার একটা হ্যাপি স্টার্টিং হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা যারা জন সিনাকে অ্যাজ এ হিল পছন্দ করছে না এই মুহূর্তে, তাদের ক্ষেত্রে তো রাসেলমেনিয়ার এন্ডিংটা একটা স্যাড এন্ডিং হবে যদি জন সিনা জিতে যায় আর কোডি রোডস হেরে যায়। কিন্তু আমরা সবাই জানি আমাদের সবার ভেতরেই কোথাও না কোথাও একটা জন সিনার ফ্যান এখনও বেঁচে আছে, আর যারা চায় মানে যে চায় আর কি, যে ফ্যানটা চায় যে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। আর সেই কারণে এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে জন সিনার সাথে, আর আমি হলাম টিম সিনায়। তো তোমরা কোন টিমে আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বাকি এই ছিল রাসেলমেনিয়া নাইট 2 এর আমার প্রত্যেকটা ম্যাচের প্রেডিকশন। তো তোমরা আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি একমত না হও তোমাদের প্রেডিকশনও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে পারো। আর বাকি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর এখনও রাসেলমেনিয়া রিলেটেড বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, যেমন এই জন সিনার কোডি রোডসের এই ম্যাচটাকে নিয়ে আমরা আরও ভালোভাবে ডিটেলসে অ্যানালাইজ করবো। তাছাড়া মানে রাসেলমেনিয়া কার কার রিটার্ন হতে পারে সেটা নিয়েও কথা বলবো মানে একটা ভিডিওতে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলের।
আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। এবার রেসলমেনিয়ার জন্য এক্সাইটেড হয়ে যাও, তোমাদের প্রেডিকশন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকো। রেসলমেনিয়া নাইট 1-এর প্রেডিকশনস এখনো না দেখে থাকলে সেই ভিডিওটা গিয়ে চেক আউট করো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।